ময়লা আসবে, মহিলাদের আজ থেকে বাসে উঠি। তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে একটু আশেপাশে কোথাও ফ্রির বাসে উঠে দেখি কেমন লাগে। তো তাই যাচ্ছি ফ্রির বাসে উঠবো। চলো কোথায় যাবো পরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আজকে ফ্রিরই বাসে উঠবো, বাস যতক্ষণ না আসবে ততক্ষণ ঠাঁচা মতন দাঁড়িয়ে থাকবে। বান্ধবীরা অবশ্য এখনো আসেনি, আসবে। চলো। প্রচণ্ড ভিড়, ধাক্কা ধাক্কি করে উঠে পড়েছি। এই যে এক বান্ধবীকে বসালাম, এই যে আর একজনকে এদিকে বসিয়েছি। আমি একটু দাঁড়িয়ে আছি কারণ জায়গা রাখবো যে সেরকম হাতে কিছু ছিল না। একটা নিজে বসেছে, একটা ব্যাগ নিয়ে জায়গা রেখেছে। যাই হোক বেশ মজাই লাগছে, যেহেতু ফ্রির বাস যতই ভিড় হোক কিছুতেই নামবো না। যাই হোক চলো দেখা যাবে কোথায় গিয়ে নামবো। এই যে কেমন লাগছে বাসে উঠে? কি ভিড়! এমনি তো খুব আনন্দ লাগছে আজকে। কাবেরীর মানে ওরই সমস্ত কিছু পরিকল্পনা, ওর পরিকল্পনার জন্য আমরাও আজকে খুব এনথুইস্টিক চলে আসছি যার যার মতো করে। এখন যাচ্ছি, দেখি কি হয়। এই যে কেমন লাগলো বাসে উঠে? বাসে উঠে দারুণ লেগেছে, কিন্তু আদৌ আমরা যে কাজে এসেছি সে কাজটা সাকসেস হবে কিনা যতক্ষণ না নামছি ততক্ষণ বুঝতে পারছি। হবে চলো দেখা হবে। চলো ফ্রির বাসে তো উঠে পড়েছি, বাচ্চা রেল দিয়েছে, কিন্তু অসম্ভব ভিড়। এই দেখো ভিতরে মানে মুরগি ছাগলের খাঁচার মধ্যে যেমন করে মুরগি ছাগলগুলোকে ঠুসে ঠুসে ভরা হয়, ঠিক ওইভাবে এই বাসটার মধ্যে আমাদের সবাইকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে আছে। চলো যাই। প্রচণ্ড ভিড়, বাস থেকে তো নামলাম। আর এই যে আমাদের তিনজনের ফ্রি টিকিট, কিন্তু আজকের মতনই আমাদের ফ্রির যাওয়া শেষ মনে হয়। আর আগামী দিনে যাব বলে মনে হয় না। তবে অবশ্য কি অফিস টাইম বাদ দিয়ে যাওয়া আসা করতে হবে। অফিস টাইমে বাসে চড়ার সাংঘাতিক। তো যাই হোক যাই, এখন আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখো। ফ্রিতে এর থেকে আর বেশি কি পাওয়া যাবে। চল, আমরা এসে গেছি বানেশ্বরে। তো এই যে বানেশ্বরের এই যে মন্দিরে এখন ঢুকবো। তো চলো, ভেতরে তো আর ক্যামেরা করতে দেবে না, পরে আবার আসবো ফিরে সবার সামনে। এখানে গর্ভে আমরা ঢুকে এসেছি, কেউ নেই, তাই ভাবলাম ফাঁকে ভিডিওটা একটু করে নিই। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। অল্প করে একটু ফাঁকে লুকিয়ে দেখিয়ে দিলাম, কারণ বেশি করতে গেলে আবার মোবাইল টোবাইল যদি ঘিরে ঘুরে নেয়, তাই ভাবলাম থাক, অল্পই থাক। তো চলো, এখন আমরা বসলাম তিনজনে মিলে, ঠাকুরকে প্রণাম ঠনাম করে যে পুকুরের ধারে বসলাম। কারণ এতক্ষণ বাসে যে লেভেলের ধাক্কাধাক্কি করে আসলাম, মানে ফ্রির বাস দেখে নিজেরা অভিজ্ঞতা করলাম একটা। আগামী দিনে কি করব জানি না। তো এই যে বসলাম। তো বল, বসে কেমন লাগছে? খুব সুন্দর। তবে এখন আর সে মোহর নেই, মোহর নাকি ছিল কচ্ছপের নাম, হ্যাঁ সে নেই এখন। তা আমরা এমনি জলের পাশে পুকুর ধারে বসে রয়েছি। খুব সুন্দর বাতাস, আরো অনেক লোক আছে। এখন একটু বসি, বসে টসে আবার এইদিকে ওদিকে আর একটু ঠাকুরের মন্দির আছে, ওগুলো দেখবো প্রণাম করে। তারপরে আবার গুটি গুটি পায় যাবো, দেখি ফ্রির বাসে উঠবো কিনা, অবস্থা বুঝে ব্যবস্থা। এবার একদম অটোতে বা টোটোতে ফাঁকা থাকতে পারে যাওয়ার সময়। যাই হোক চলো। আসার অভিজ্ঞতাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এই সমস্ত প্রোগ্রামটার অর্গানাইজার হচ্ছে আমাদের কাবেরী। কাবেরীর জন্য আজকে এত সুন্দর একটা পরিবেশে এসে বসে গল্প আড্ডা আর তোমাদের সাথে দেখা। দাদা সবাই ভালো থেকো। টাটা, চলো আবার দেখি কোথায় কোথায় ঘুরি। বানেশ্বর দর্শন করতে এসো সবাই। হ্যাঁ অবশ্যই। তো চলো একটু বসে আড্ডা করি। এখন আমরা বসে পড়েছি হচ্ছে এখানে একটুখানি রিল্যাক্স করার জন্য। এই যে আমাদের চা, এই যে সিঙ্গারা, রসমালাইটা দেখাতে এক্সট্রা কিচ্ছু করার দরকার এই যে রসমালাই, এই যে রসমালাই। তো আরো কলা কিনেছি, যেখানে এই যে কলা, কারণ এখানে গ্রাম গ্রাম তো একটু কলা খুব ভালো পাওয়া যায়। তো আমরা এখন এখানে কলা কিনে গেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ এটা খাওয়া দাওয়া করে তারপরে আবার বাস দিকে রওনা দেবো। রুন আর কি আছে বলো, এইটুকুনি কিন্তু পড়ে থাকবে, এই আনন্দটা নিয়ে কিন্তু বেঁচে থাকবো। দেখবে আনন্দ করলে কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো লাগে, আমি বিশ্বাস করি। তো চলো, তো বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করো সবাই অল্প অল্প করে, প্রিয় বন্ধুদের সঙ্গে। আনন্দের মধ্যে দিয়ে না অনেক কিছু ভালো থাকা যায়। আর বন্ধুদের মধ্যে যেন কোনো খাদ না থাকে, খাদ থাকা বন্ধু হলে কিন্তু মুশকিল, মরবা, মনটা একরকম হয়। একদম একদম।
এই যে আর একজন তো পুরো গল্পে ব্যস্ত, ওই যে ওইদিকে না না গল্প না, সরি, ওদের দিদিমণি স্টুডেন্টের ছিল। তো যাই হোক, খুব ভালো লাগছে। চলো খাই ঠাই। এই যে এসে গেছে দই বড়া, এইখানে হচ্ছে রসমালাই, এখন খুব সুন্দর করে খাই। তো বন্ধুরা, মাঝপথে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর পেয়ে আমরা তাড়াতাড়ি হুড়াহুড়ি করে উঠতে গেলাম অটোতে। তো তাড়াতাড়ি করে উঠে আর ভিডিওটা ওদের সঙ্গে আমার শেষ করা হলো না। তো বাড়ি চলে এসেছি। তো ওইদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই শহরের মধ্যে এদিকে তো বৃষ্টি নেই দেখলাম। তো যাই হোক, আজকে ফ্রির বাসের জার্নিটা খুব মজার হলো। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালোবাসার সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তাহলে আজকের মতো আসি, টাটা।